রসায়ন বিজ্ঞানের অ্যাসিড, ক্ষার ও ক্ষারক সম্পর্কে কিছু তথ্য। লাল পিঁপড়েতে কী অ্যাসিড থাকে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। সাবান হলো একটি উচ্চ ফ্যাটি অ্যাসিডের একটি সোডিয়াম সল্ট। জলের ক্ষরতার বা হার্ডনেসের কারণ হলো জলে দ্রবীভূত ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা সালফেটের উপস্থিতি। পাকস্থলীর অ্যাসিডিটি নষ্ট করার জন্য ম্যাগনেসিয়াম আলফা MgOH2 MgCO3 3H2 ব্যবহার করা হয়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে MgOH2 মিল্ক অফ ম্যাগনেসিয়া বলা হয়। পটাশিয়াম কার্বনেটকে পার্ল অ্যাশ বলা হয়। এটি সাবান তৈরিতে ব্যবহার করা হয়। ফেরাস অ্যামোনিয়াম সালফেট FeSO4 NH4 2SO4 6H2O এটি একটি বাইলবন বা ডবল সল্ট যার মোর সল্ট নামে পরিচিত। লেবু বা কমলালেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে। কাঠ, উল, চিনি প্রভৃতি সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে এলে এটি জ্বলে ওঠে, কারণ এগুলি হলো জল থেকে শোষণ করে নেয় এবং এটি কার্বনে পড়ে থাকে। সোডিয়াম হেক্সা মেটাফসফেট NaPO3 6 ক্যালগেন ClGN নামে পরিচিত, যা জলে ক্ষরতা দূরীকরণ ব্যবহার করা হয়। ডিটারজেন্ট হলো দীর্ঘশৃঙ্খল সালফোনিক অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম লবণ। ডিটারজেন্টের খাওয়ার জলে ফেনা তৈরি করতে পারে, কিছু সাবান পারে না। জলের ক্ষরতা দূরীকরণে জিওলাইট ব্যবহার করা হয়। জলের স্থায়ী ক্ষরতা দূরীকরণে পটাশিয়াম ক্লোরাইড সবচেয়ে উপযুক্ত। পিএইচের মান সর্বদা 0 থেকে 14 মধ্যে হয় এবং দ্রবণের পিএইচের মান 7 হলে দ্রবণটি প্রশম হয়। এর থেকে কম হলে দ্রবণটি আম্লিক, আর বেশি হলে দ্রবণটি ক্ষারীয় হয়। সালফিউরিক অ্যাসিড, যেটি H2SO4, একে বলা হয় রসায়নের রাজা ও অয়েল অফ ভিট্রিয়ল। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, যেটি সমুদ্র লবণ থেকে বিজ্ঞানী প্রিস্টলি আবিষ্কার করেছিলেন। তিনি অ্যাসিডের নাম দিয়েছিলেন মিউরিক অ্যাসিড। গাঢ় 3 আয়তন HCl এবং গাঢ় 1 আয়তন HNO3 এর মিশ্রণকে অলমোরাজ বলে। এতে সোনা এবং প্লাটিনাম দ্রবীভূত থাকে, যেটিকে ইংলিশে বলে অ্যাকুয়ারিজিয়া। অ্যালকেমি যুগের বিজ্ঞানীরা HNO3-কে অ্যাকুয়াফার্টিস বা তেজি জল বলতেন। নির্দেশক মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে বর্ণ গোলাপি, লাল এবং ক্ষার দ্রবণে হলুদ, প্রশমনে দ্রবণে কমলা। নির্দেশক ফেনলফথ্যালিন অ্যাসিড দ্রবণে বর্ণহীন, ক্ষার দ্রবণে লালচে বেগুনি, প্রশম দ্রবণে বর্ণহীন। আর নির্দেশকের ব্যবহার তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, এই দুটি মিলিয়ে সেটি হচ্ছে যে কোনো একটা নির্দেশক হয়। তীব্র অ্যাসিড প্লাস মৃদু ক্ষার, এটি হয় মিথাইল অরেঞ্জ। মৃদু অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, এটি হয় ফেনলফথ্যালিন। কিছু অ্যাসিডের ও ক্ষারকের উৎস, কিছু অ্যাসিডের ক্ষারকের নাম এবং কোথায় কী পাওয়া যায়। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটি কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে ভিনিগারে। ফর্মিক অ্যাসিড, এটি পাওয়া যায় পিঁপড়ের হুলে। সাইট্রিক অ্যাসিড, এটি লেবু জাতীয় ফলে পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড দুধে পাওয়া যায়। অক্সালিক অ্যাসিড, সেটি পালং শাক, বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদির মধ্যে পাওয়া যায়। অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা ভিটামিন সি, সেটি হচ্ছে আমলা, লেবু জাতীয় ফলে পাওয়া যায়। টার্ট্রিক অ্যাসিড, তেঁতুল, আঙুর, আম ইত্যাদিতে পাওয়া যায়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুন, জলে পাওয়া যায়। পটাশিয়াম এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সাবান, জলে পাওয়া যায়। বোরিক অ্যাসিড, এটি কাজলে পাওয়া যায়। কতগুলি পরিচিত তরলের পিএইচের মান। তরল এবং পিএইচ, মিল্ক অফ ম্যাগনেসিয়া MgOH2, এর পিএইচ হলো 10.5। চোখের জল, এর পিএইচ হলো 7.4। রক্ত, এর পিএইচ হলো 7.3 থেকে 7.5। লালারস 6.5 থেকে 6.9। প্রস্রাবের পিএইচ মাত্রা হলো 5 থেকে 8। অ্যাসিড বৃষ্টির পিএইচ হলো 5.5 এর নিচে। অ্যাসিড বৃষ্টি হয়ে গেছে। পাচক রস হচ্ছে 1 থেকে 3 এবং কফির পিএইচ হলো 4.5 থেকে 5.5। সাবান একাধিক উচ্চ আণবিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। জৈব ফ্যাটি অ্যাসিডে পটাশিয়াম বা সোডিয়াম লবণ হলো সাবান। পটাশিয়ামের সাবান নরম, যেটি গায়ে মাখে, বা সোডিয়াম সাবান শক্ত, যেটি কাপড় কাচা
হয়। লন্ড্রি সাবানের মিশ্রণে থাকে সোডিয়াম লবণ প্লাস ফ্যাটি অ্যাসিড। কলিচুন গরম জলের চেয়ে ঠান্ডা জলে বেশি দ্রবীভূত হয়। অ্যাকোয়ারিজিয়া রূপোতে দ্রবীভূত হয় না, তাই সোনা রূপো গুঁড়োর মিশ্রণ আলাদা করতে অ্যাকোয়ারিজিয়া অত্যন্ত প্রয়োজনীয়। ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঘন নাইট্রিক অ্যাসিডের মিশ্রণে রিজিয়ায় প্রচুর জাইমান ক্লোরিন উৎপন্ন হয়, যার ফলে এই জাইমান ক্লোরিনের সোনা এবং প্লাটিনামকে আক্রমণ করে এবং যার ফলে সোনা প্লাটিনামের অ্যাকোয়ারিজিয়া দ্রবীভূত হয়। কোনো একটি ক্ষার অণু জলীয় দ্রবণে যতগুলি হাইড্রক্সিল আয়ন দেয় সেই সংখ্যাকে এই ক্ষারীয় অম্লগ্রাহিতা বলে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণে আয়নিত হয়ে একটি হাইড্রক্সিল আয়ন দেয় এবং তাই এটি একটি অম্লগ্রাহিতা। এক কোনো জলীয় দ্রবণে অবস্থিত সমস্ত ক্ষার অণু যদি আয়নিত অবস্থায় থাকে তবে তাকে তীব্র ক্ষার বলে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। রোসেল্লা টিংটোরিয়া নামক লাইকেনের নির্দেশকে আমরা কাগজে মাখিয়ে শুকিয়ে নীল তৈরি হয় লিটমাস কাগজ। কোনো অ্যাসিড কোনো ক্ষারের বিক্রিয়া হলে লবণ জল উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। দুটি লবণ মিশ্রিত হয়ে যদি কেলাস শাখা নতুন লবণের জন্ম দেয় তবে সেই লবণকে আমরা দ্বৈত লবণ বা ডাবল সল্ট বলা হয়। যেমন ফটকিরি একটি দ্বৈত লবণের উদাহরণ। দ্বৈত লবণ কঠিন কেলাসাকার পদার্থ, যার ফলে জলীয় দ্রবণে দ্বৈত লবণ চারটি আলাদা আলাদা আয়নে আয়নিত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং লঘু করে মিউরেটিক অ্যাসিড রূপে ঘরোয়া কাজে ব্যবহার করা হয়। ইচিং অফ গ্লাস পদ্ধতিতে এইচএফ অ্যাসিড ব্যবহার করা হয়। ওয়াশিং সোডিয়ার জলীয় দ্রবণে ক্ষারীয় হিসাবে ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হলো একটি অ্যাম্ফোটারিক গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয়। সালফিউরিক অ্যাসিড, যেটি ব্যাটারি অ্যাসিড নামে পরিচিত। পিএইচের মান 5.5 হলে দাঁতের ক্ষয় শুরু হয়ে যায়। পাকা কলায় ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। বাণিজ্যিক নাইট্রিক অ্যাসিডের বিশেষ রং ব্যবহারের কারণে এর মধ্যে দ্রবীভূত নাইট্রোজেন ডাইঅক্সাইড, সোডিয়াম কার্বনেটের দ্রবণ এবং সালফিউরিক অ্যাসিড যখন মেশানো হয় তখন মিথাইল অরেঞ্জ এবং নির্দেশককে ব্যবহার করা হয়। বেকিং সোডার মধ্যে ফোঁটা ফোঁটা লেবুর রস ফেললে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ সৃষ্টি হয়। অ্যাসিডকে সবসময় যেসব ধরনের পাত্রে রাখা হয় তা হলো কাঁচ। জলের ক্ষরতা, স্থায়ী ক্ষরতা। জলের যে ক্ষরতাকে স্বাভাবিক স্ফুটনের মাধ্যমে দূর করা হয় না তাকে আমরা স্থায়ী ক্ষরতা বলে। যেমন জলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা এই ক্লোরাইড বা সালফাইড লবণের উপস্থিতিতে এই ক্ষরতা সৃষ্টি করে। অস্থায়ী ক্ষরতা কাকে বলে? জলে যে ক্ষরতাকে স্ফুটনের মাধ্যমে দূর করা যায় তাকে অস্থায়ী ক্ষরতা বলে। যেরকম জলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং লোহা এই বাইকার্বনেটের লবণ উপস্থিত থাকলে অস্থায়ী ক্ষরতা স্ফুটনের সাহায্যে বা ক্ল্যার্ক পদ্ধতি দূর করা যায়। যেমন CaHCO3 এটাকে হিট দিয়ে CaCO3 এবং H2 ও CO2 CaCO3 অর্থাৎ এদের কার্বনেট লবণগুলি জলে অদ্রাব্য তাই এটি অদ্রবীভূত হয় এবং MgCO3 ম্যাগনেসিয়াম কার্বনেট জলে অল্প দ্রাব্য তাই এই পদ্ধতিকে ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষরতা সম্পূর্ণ দ্রবীভূত হয় না। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চূর্ণ যোগ করলে এটি একটি ক্লার্ক পদ্ধতিতে অস্থায়ী ক্ষরতা দূর করা যায় এবং CaHCO3 প্লাস CaOH2 ইকুয়াল টু 2CaCO3 প্লাস 2H2O উৎপন্ন হয়। MgHCO3 প্লাস 2CaOH2 is equal to 2CaCO3 প্লাস MgOH2 প্লাস 2H2O। স্থায়ী ক্ষরতা দূরীকরণ পারমোটিড পদ্ধতিতে NaAlSiO4 3H2 কে পারমোটিড বলে। এটি প্রকৃতিতে প্রাপ্ত জিওলাইট হলো এক প্রকার পদার্থ। 2Na পারমোটিড প্লাস COHCO3 প্লাস 2NaHCO3 Ca পারমোটিডে এই পদ্ধতিকে বেস এক্সচেঞ্জ প্রসেস বলে। এই মিশ্রণটি কিছু দিন পর অব্যবহার্য হয়ে পড়লে 10% NaCl এর দ্রবণ চালনা করলে একে পুনরায় কার্যকর করে তোলা হয়। 2. ক্যালকন ক্ষরতা। সোডিয়াম হেক্সা মেটাফসফেট Na2NO4PO3 6কে ক্যালকন বলে। ক্যালকন জলে অবস্থিত লবণের সাথে জটিল যৌগ গঠন করে থেকে যায়। 3. আয়ন বিনিময় রেজিন পদ্ধতিতে উৎপন্ন জল হলো আলমিক হয়। NaCl এর দ্রবণ ব্যবহার করে কার্যক্ষমতা ফিরিয়ে আনা হয়। এই রেজিন দুই প্রকার, এক ক্যাটায়ন বিনিময় করে রেজিন, একটা অ্যানায়ন বিনিময় করে রেজিন। ক্যাটায়ন বিনিময় করে রেজিন হলো এর কর্মক্ষমতা নষ্ট হলে লঘু H2SO4 এর দ্রবণ চালনা করা হয় এবং অ্যানায়ন বিনিময়কারী রেজিন যেটি কর্মক্ষমতা নষ্ট হলে লঘু NaOH এর দ্রবণ চালনা করা হয়।
কিছু ইউজেস অ্যাসিড এবং বেস, মানে অ্যাসিড ও বেসের কিছু ব্যবহার। বোরিক অ্যাসিড ব্যবহার করা হয় আই ওয়াশ করার জন্য। সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় ফুড প্রিজারভেশনের জন্য। অক্সালিক অ্যাসিড ব্যবহার করা হয় ইঙ্ক স্টেন রিমুভার জন্য। কার্বনিক অ্যাসিড ব্যবহার করা হয় ফ্লেভারিং অফ দ্য ড্রিঙ্কস। টার্টারিক অ্যাসিড ব্যবহার করা হয় বেকিং পাউডার। অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয় পিকলিং অফ দ্য র ভেজিটেবলস। হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার হয় পিকলিং অফ মেটালস। বেসেস অফ ইউজেস সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় ম্যানুফ্যাকচারিং অফ দ্য সোপস। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় ম্যানুফ্যাকচার অফ দ্য ব্লিচিং পাউডার ইন সফটেনিং ওয়াটার। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় অ্যাজ অ্যান অ্যান্টাসিড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় অ্যাজ অ্যান ফর্মিং অ্যান্ড রিমুভিং গ্রেস স্টেন অফ ফ্রম এস ক্লোথস।